WH ওয়ার্ডের সাথে এভার যোগ করে হুইচ এভার, হোয়াট এভার, ওয়েন এভার, ওয়্যার এভার ইত্যাদি যে সমস্ত শব্দগুলো হয় এগুলো ইউজ করে কত লাইন আমরা সহজে বানাতে পারি কখনো ভেবেছো? অনেক সময় আমরা এরকম কথা বলে থাকি, এরকম ধরনের যেখানে বলছি যখনই হোক না কেন, যেখানেই যাই না কেন, যেই বলুক না কেন, এরকম টাইপের কথাগুলো যখন বলি এই সমস্ত ক্ষেত্রগুলোতে এই বিশেষ শব্দগুলোর ব্যবহার হয়। কিভাবে লাইন বানাতে সাহায্য করে সেটা এখান থেকে দেখে নাও। আমি এর উপরে অলরেডি অনেকগুলো ভিডিও করেছি, তো সেগুলো তোমরা অবশ্যই দেখো, তোমরা কমেন্ট সেকশনে লিঙ্ক পেয়ে যাবে। তো এখানে WH প্লাস এভার অর্থাৎ WH ওয়ার্ডের সাথে এভার যোগ হয়ে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করি, এরকম সেই শব্দের ব্যবহার করে আমরা 18টা বাক্য দেখব যেগুলো খুবই ক্যাজুয়াল দৈনন্দিন জীবনের ইউজফুল লাইনস। দেখে নাও সেই বাক্যগুলো কিভাবে আমরা করতে পারি। কি বলছে দেখো, তুমি যে কলম পছন্দ করো সেটাই নিতে পারো। খেয়াল করো, যে কলম সেটাই, যেটা সেটা, এরকম ধরনের সেন্স আসছে। এই অর্থ অনুযায়ী আমরা হুইচ তার সাথে এভার যোগ করে হুইচ এভার সেটার ব্যবহার করে লাইনটা বলতে পারি। তাহলে বলতে হবে সেটাই নিতে পারো, এটা আগে লেখা হচ্ছে ইউ ক্যান টেক, তুমি নিতে পারো কোনটা, সেটাই, যেটা, এরকম সেন্সে হুইচ এভার, যেটা সেটাই একসাথে মিলেমিশে হুইচ এভার হয়ে গেল। হুইচ এভার লেখার পরে যে জিনিসটার কথা বলছো সেটা লিখতে হবে। হুইচ এভার পেন ইউ লাইক, বাকি অংশটা হলো হুইচ এভার পেন ইউ লাইক, ইউ ক্যান টেক হুইচ এভার পেন ইউ লাইক। তারপরে আমরা যে পথেই যাই না কেন সময় মতো পৌঁছে যাব। আমরা যে পথেই যাই না কেন, তো এটাও আগেরই মতন কিন্তু হয়েছে। আগেও যেরকম ওই যেটা সেটাই এসেছিল সেরকম ভাবেই যে পথেই যাই না কেন এই সেন্স অনুযায়ী একই টাইপের অর্থ বোঝাচ্ছে, তো হুইচ এভার এখানেও ব্যবহার করব। তাহলে হবে হুইচ এভার রুট উই টেক, আমরা যে পথেই যাই না কেন হুইচ এভার রুট উই টেক we will reach there on time। লক্ষ্য করে দেখো, আগের লাইনে which ever প্রথম মানে মাঝখানে এসেছিল, এখানে ফার্স্টে আসছে। যেই ফার্স্টে আনছি আমরা এখানে একটা কমা দিচ্ছি, খেয়াল রেখো। তারপরে যেই ফোন করুক বলবে আমি ব্যস্ত, মানে যে ব্যক্তিই ফোন করুক বলবে আমি ব্যস্ত। যেহেতু ব্যক্তিকে বোঝালো তাহলে আমরা হুএভার ব্যবহার করব। সেই সেন্সে ট্রান্সলেট করলে হুএভার কলস, যে ব্যক্তিই ফোন করুক বা যেই ফোন করুক বলবে, মানে ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল টেল দেম আই এম বিজি, টেল দেম তাদের বলো যে আমি ব্যস্ত, আই এম বিজি। যে আগে শেষ করবে সে পুরস্কার পাবে, একই সেন্স আসলো আগেরটারই মতন, যে ব্যক্তি সে ব্যক্তি, এরকম সেন্সে হুএভার। তাহলে ট্রান্সলেট করলে হবে হুএভার ফিনিশেস ফার্স্ট, যে প্রথমে শেষ করবে, যে আগে শেষ করবে সে পুরস্কার পাবে। উইল গেট আ রিওয়ার্ড, উইল গেট আ রিওয়ার্ড। তাহলে এখানে হুএভারের ব্যবহার এবং হুইচ এভারের ব্যবহার দেখলাম। নেক্সট ওয়ানটা দেখো, যা তোমাকে খুশি করে তাই করো, যা তাই, যা খুশি করে সেই জিনিসটাই তুমি করো, এরকম সেন্সে আমরা হোয়াট এভার ব্যবহার করব। সেই অর্থে ডু, করো হোয়াট এভার মেক্স ইউ হ্যাপি, যা তোমাকে খুশি করে, ডু হোয়াট এভার মেক্স ইউ হ্যাপি। পরেরটা, যাই হোক না কেন হাল ছাড়বে না, যাই হোক না কেন, যাই কিছু ঘটুক না কেন, এরকম সেন্সেও আমরা হোয়াট এভার ব্যবহার করে থাকি। তাহলে লাইনটা আমরা এইভাবে বলবো, হোয়াট এভার হ্যাপেন্স, যাই হোক না কেন, যাই ঘটুক না কেন, হাল ছাড়বে না, ডোন্ট গিভ আপ, ডোন্ট গিভ আপ, হোয়াট এভার হ্যাপেন্স ডোন্ট গিভ আপ। পরেরটা, তুমি যখন ইচ্ছা আসতে পারো, যখনই তোমার ইচ্ছে করবে তখনই তুমি আসতে পারো, যখন তখন, যখনই তখনই, এরকম ধরনের সেন্স অনুযায়ী এই যে যখন ইচ্ছা আসতে পারো আমরা ব্যবহার করতে পারি সময় বোঝাচ্ছে যেহেতু, সেই জন্য ওয়েন তার সাথে এভার হয়ে যাবে ওয়েন এভার। তাহলে কাম, এসো, ওয়েন এভার ইউ ওয়ান্ট, তুমি আসতে পারো, ইউ ক্যান কাম এরকম ভাবে বলতে পারো, ইউ ক্যান কাম ওয়েন এভার ইউ ওয়ান্ট এরকম ভাবে বলতে পারো, বা অথবা এই যেভাবে বললাম আসতে পারো, কাম ওয়েন এভার ইউ ওয়ান্ট এরকম ভাবে বলতে পারো। যাই হোক, এই প্রসেসটা যদি ফলো করো তাহলে এটা অবশ্যই প্রথমে ইম্পারেটিভের স্ট্রাকচার দেখছি, কিন্তু যদি আমি এখানে এরকম বলতাম ইউ ক্যান কাম তাহলে সেটা ইম্পারেটিভ হতো না, নর্মাল অ্যাসার্টিভ ফরম্যাট অনুযায়ী, অ্যাসার্টিভ ফরম্যাট অনুযায়ী হয়ে যেত ইউ ক্যান কাম। তারপরে বাকি অংশটা বলতে হতো যে whenever you want, এই পার্টটা whenever you want হলো। তারপর ইউ ক্যান কাম whenever you want, যখনই সাহায্য দরকার আমাকে ফোন করতে পারো, আমাকে ফোন করতে পারো। তাহলে সেই সেন্সে কিভাবে বলবো, যে যখনই যেহেতু বলেছে তার মানে আগেরই মতন সময় বোঝাচ্ছে, তাহলে whenever তো এখানেও হবে, অসুবিধা কিছু নেই। তাহলে ইউ ক্যান কল মি, আমাকে ফোন করতে পারো যখনই, whenever তোমার প্রয়োজন হবে, তোমার দরকার হবে, ইউ নিড হেল্প,
whenever you need help. You can call me whenever you need help. তাহলে এখানে আসলো whenever এর ব্যবহার এবং দেখতে পাচ্ছি whatever এর ব্যবহার হতে। এরপর নেক্সট দেখো, তুমি যেখানে যাবে আমি তোমার পাশে থাকবো। যেখানেই তুমি যাও না কেন সেখানেই আমি তোমার পাশে থাকবো। যেখানে সেখানে, যেখানে যাবে, এই টাইপের সেন্স। জায়গা যখন বোঝাচ্ছে, স্থান বোঝাতে আমরা WH ওয়ার্ড কি ব্যবহার করি? where ব্যবহার করি। এটার সাথে এভার জুড়ে দাও, wherever। তাহলে ট্রান্সলেট করলে লাইনটা আমরা এরকম ভাবে wherever দিয়ে বলতে পারি। I will support you, আমি তোমার পাশে থাকবো মানে তোমায় সাপোর্ট করবো, এটাই তো বলছে। তাহলে I will support you, আমি তোমার পাশে থাকবো। তো wherever you go, তুমি যেখানে যাবে, যেখানেই তুমি যাও না কেন, wherever you go। তারপরেরটা, যেখানে স্বাচ্ছন্দ্য লাগে সেখানে বসো। তোমার যেখানে তোমার মনে হয় কমফোর্টেবল লাগছে, স্বাচ্ছন্দ্য লাগছে, সেখানে তুমি বসো। তাহলে যেখানে সেখানে ওই টাইপের সেন্স আসছে আরো একবার। তাহলে সেই অর্থে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে sit wherever you feel comfortable, sit wherever you feel comfortable। বসো, এখানে কথাটাকে ইম্পারেটিভে বলা হলো, তো সেই জন্য sit ব্যবহার করা হয়েছে। wherever, যেখানে তোমার স্বাচ্ছন্দ্য লাগে, you feel comfortable। ওকে, পরেরটা দেখো, যার দরকার আছে বলে তুমি মনে করো তাকে বইটা দাও। যার দরকার আছে বলে তুমি মনে করো তাকে বইটা দাও। এই সেন্সে কি বলবে? এক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো whomever। তাহলে হবে তাকে বইটা দাও, give the book, বইটা দাও কাকে? তাকে, to whomever you think needs it, to whomever you think needs it, give the book। স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করো, নয়তো কনফিউশন হতে পারে। তাকে বইটা দাও, give the book, কাকে? তাকে সেন্সটা এবং যার দরকার, এই দুটো বিষয় যার এবং তাকে মিক্স করে তৈরি হয়েছে whomever। তো to whomever you think, তুমি মনে করো যার কিনা দরকার আছে, needs it, needs it। তারপর তুমি যাকে সুপারিশ করবে আমি তার উপর ভরসা করব। কার উপর ভরসা করব? যাকে তুমি সুপারিশ করবে, আগেরই মতন সেই সেন্স আসছে। আগে যেরকম এই তাকে সেরকম অর্থেই বোঝাচ্ছে, সেই অর্থ অনুযায়ী এখানেও আমরা whomever ব্যবহার করব। ট্রান্সলেট করলে হবে I will trust, আমি বিশ্বাস করব, আমি ভরসা করব। I will trust whomever, যাকেই তুমি আমাকে রেকমেন্ড করবে, তো whomever you recommend। I will trust whomever you recommend, তুমি যাকে সুপারিশ করবে, রেকমেন্ড করবে, যাকে তুমি রেকমেন্ড করছো তাকে আমি ট্রাস্ট করছি বা তাকে আমি ভরসা করছি বা ভরসা করব। I will trust whomever you recommend। তাহলে এখানে whomever এবং দেখলাম wherever ব্যবহার হতে। নেক্সট ওয়ান দেখো, যেভাবে করতে ভালো লাগে সেভাবেই করো, যেভাবে সেভাবেই। এই যে প্রসেস বোঝাচ্ছে, একটা মানে একরকম ভাবে একটা উপায়ে এটা করো, এরকম একটা সেন্স আসছে যখন, তখন জানবে হাউ তার সাথে এভার, হাউ এভার এটার ব্যবহার আমরা করি। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে ডু ইট, করো, এটা করো যেভাবে তোমার ভালো লাগে। তো however you like, however you like, do it however you like। তুমি যতই চেষ্টা করো না কেন আশা হারিও না, তুমি যতই চেষ্টা করো না কেন আশা হারিও না। এখানে এই যতই এরকম একটা সেন্স অনুযায়ীও আমরা however ব্যবহার করতে পারি। তো এই অর্থে however hard you try, however hard you try, don't lose hope, don't lose hope। তারপরেরটা, যারই আইডিয়া এটা হোক দারুণ হয়েছে। যারই, এই যে কথাটা যার ই, এরকম সেন্সে কি বলবে? যার মানে কারোর পজেশন বোঝাচ্ছে, কিন্তু যেহেতু কারোর পজেশন বা কারোর অধিকারের কিছু একটা সেন্স আসছে, আইডিয়াটা কারো, তাই জন্য যার কথাটা ব্যবহার হয়েছে অধিকার বোঝাতে বা পজেশন বোঝাতে। এই সেন্সে আমরা হুজ তার সাথে এভার, হুজ এভার এটার ব্যবহার করতে পারি। সেই সেন্সে লাইনটা আমরা এরকম ভাবে বলবো, whosever idea this was, it's brilliant, whosever idea this was, যারই আইডিয়া এটা হোক, whosever idea this was, দারুণ হয়েছে, it's brilliant হলো। তারপরে এটা যার ওয়ালেট তাকে ফিরিয়ে দাও। আবারও দেখো যার আসলো, এটা যারই ওয়ালেট হোক না কেন তাকে ফিরিয়ে দাও, এরকম সেন্স অনুযায়ী। তো সেই অর্থে আমরা এই হুজ তার সাথে এভার এটার ব্যবহার করে হুজ এভার ইউজ করে লাইনটা বলবো। তাহলে হবে তাকে ফিরিয়ে দাও, রিটার্ন, তাকে অর্থে কার কথা বলা হবে? এই ব্যক্তিকে, তাই জন্য হুজ এভার, রিটার্ন হুজ এভার ওয়ালেট দিস ইজ, যারই এই ওয়ালেট সেই ব্যক্তিকে ফেরত দাও। তাহলে সেই সেন্সে রিটার্ন হুজ এভার ওয়ালেট দিস ইজ। তাহলে হুজ এভার আমরা পজেশন সেন্স অনুযায়ী ব্যবহার করব, অর্থাৎ যখন কোনো জিনিসের কথা বলা হবে যেটা কারো জিনিস এরকম অর্থ বোঝাবে, তখন আমরা কিন্তু হুজ এভার ইউজ করব, খেয়াল রেখো। যাই হোক, এরকম ভাবে দেখতে পেলে কিভাবে WH ওয়ার্ডের সাথে এভার যোগ করে আমরা দৈনন্দিন
দৈনন্দিন জীবনে অসংখ্য লাইন খুব স্মুথলি বানাতে পারি। এই টাইপের লাইন তোমরাও বানাও। কনফিউশন কোথাও হলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে। আর চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অফকোর্স করে নিও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।